শুধুমাত্র ভোটের রাজনীতি আর সেই কারণের জন্যই কি এইরকম ছবিগুলো ধীরে ধীরে উঠে আসছে। মেদিনীপুরের ছবি তো আপনাদের সামনে দেখালাম, কিন্তু শুধু মেদিনীপুর নয়, একই সঙ্গে মুর্শিদাবাদেও কার্যত একই ছবি ধরা পড়লো। গত 30শে জুলাই একই খবর উঠে আসে মুর্শিদাবাদ থেকেও। সেখানেও দেখা যায় একটি বুথের 34 জনই মৃত ভোটার। আরও একবার সংখ্যাটা জানাই, একটি বুথের 34 জনই মৃত ভোটার। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তুলে ধরে ভোটার তালিকায় গড়মিলের এই ছবি। দেখুন সেই ছবি। কিছু একটা হয়েছে, কিছু একটা না, আমার ভোটার লিস্ট সংশোধনের এই ব্যাপারটা আমি কথা বলছি। আর প্লাস নিয়ে আসছেন। আসছে একটুখানি। এনাকে চেনেন? মুকুল সাহা, পিতার নাম হরেন্দ্র সাহা। হ্যাঁ, কে হচ্ছে আমার শ্বশুর মশাই। না, মুকুল সাহা কে হচ্ছে? আমার হাজবেন্ড। উনি মারা গেছেন কতদিন? এই 2.5 বছর। 2.5 বছর। এবার সেপ্টেম্বর এলে 3 বছর হবে। সেপ্টেম্বর এলে 3 বছর হবে। সেপ্টেম্বর এলে 3 বছর হবে। এখনো পর্যন্ত ভোটার লিস্টে ওনার নাম দেখা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। এটা কি আপনারা জানিয়েছেন? জানেন আপনারা? না এটা জানেন না। এটা তো মুকুল সাহা, এটাই। অতুল সাহা কে হচ্ছে? আমার দাও, উনিও মারা গেছেন। মার্চ 31 তারিখে মারা গেছে। মুকুল সাহা 2.5 বছর হলো মারা গেছে। আর উনি 5 মাস চলছে। মুকুল সাহা কতদিন মারা গেছে? সেপ্টেম্বর এলে 3 বছর। 17 সেপ্টেম্বর এলে 3 বছর। 3 বছর ধরে মারা গেছেন, এখনো ভোটার লিস্টে ওনার নাম দেখা যাচ্ছে। এটা কি ঠিক? না, তাহলে নাম দেখা যাবে কেন? উনি তো ভোট দিচ্ছেন না, তো তাহলে কি করে নামটা আসবে? এটা এখন ওদের ব্যাপার, আমি তো বলতে পারবো না। আপনাদেরকে কেউ কিছু জানায়নি? না, কেউ কিছু বলেনি। না স্কুটিনি করতে কেউ এসেছিল এখানে? স্কুটিনি না না, ভোটার লিস্টে নাম করে দেওয়া হয়েছে। আমি আমার কথা বলছি, আর ওনার নামটা তো কাটিয়ে দেওয়া উচিত। আমার শ্বশুরের নাম আছে হরেন্দ্র চন্দ্র সাহা। না, হরেন্দ্র চন্দ্র সাহা নেই, অতুল সাহা, অতুল চন্দ্র সাহা। হ্যাঁ, ও অতুলেরও নামটা কাটা উচিত, কারণ উনি তো হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেলেন। আপনার নাম? আমার নাম মিলি সাহা। এটা আপনি, তাই তো? মিলি সাহা। হ্যাঁ, এই তো এটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।